একটি দুর্বল এবং অসুস্থ গরু তার পেট চালানোর জন্য মালপত্র টানার কাজ করত। দাদা প্রতিদিন তাকে এই অবস্থায় কাজ করতে দেখতেন এবং তার মনে অনেক প্রশ্ন জাগত। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেল যখন গরুটা প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও পিঠে বিশাল ওজনের বোঝা নিয়ে যাচ্ছিল। দাদা প্রতিদিন তাকে এই অবস্থায় দেখে আর স্থির থাকতে পারলেন না এবং তার মালিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি রাগের মাথায় বাইক নিয়ে গরুর পিছু পিছু তার মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে রেড বুল অর্থাৎ মালিক কোনো দয়া মায়া ছাড়াই গরুর ওপর প্রচুর মালপত্র চাপাচ্ছে। দাদা রেগে গিয়ে রেড বুলকে বললেন, তোমার কি লজ্জা করে না এই অসুস্থ গরুটার উপর এত মালপত্র চাপাতে? ওর শরীর খারাপ, তা সত্ত্বেও তুমি ওর পিঠে একের পর এক বোঝা রেখেই চলেছ। রেড বুল রেগে গিয়ে বলল, তোমার এতে কি আসে যায়? আমি একে টাকা দিচ্ছি, আমি যত খুশি মাল চাপাবো, তুমি নিজের কাজ করো। যখন রেডবুল তার কথা শুনল না তখন দাদা পুলিশ থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। কিন্তু পুলিশ তার কথা শুনল না, বরং সব পুলিশ মিলে দাদাকে বকাঝকা করে তাড়িয়ে দিল। দাদা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলেন, কিন্তু তিনি গরুর সাহায্যের জন্য একটা উপায় বের করলেন। গরুটা প্রতিদিনের মতো আজও প্রচুর বোঝা নিয়ে যাচ্ছিল। তখন দাদা তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। এরপর তিনি একটি বেলুনের দোকান থেকে অনেকগুলো অক্সিজেন বেলুন কিনে আনলেন। সব বেলুনে অক্সিজেন ভরে তিনি একসঙ্গে বেঁধে একটি প্যারাশুটের মতো তৈরি করলেন। গরুর শরীরের ওপর সেই প্যারাশুটটি বেঁধে দিলেন যাতে তার বোঝা হালকা হয়। বেলুন অনেক বেশি হওয়ার কারণে গরুটা হঠাৎ বাতাসে উড়তে শুরু করল। উড়তে উড়তে সে আকাশে অনেক উঁচুতে চলে গেল এবং সে খুব ভয় পেয়ে গেল যে এখন বাড়ি ফিরবে কিভাবে। অনেক উঁচুতে যাওয়ার ফলে বাতাসের চাপে সব বেলুন একে একে ফেটে গেল। এরপর গরুটা সজোরে নিচে একটি রেড ডায়মন্ডের গুদামে গিয়ে পড়ল। গুদামের লোকজন গরুর সঙ্গে সঙ্গে সব হীরা ট্রাকে ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিল। এরপর ট্রাক চালকরা গরুসহ সব হীরা একটি বাংকারে ফেলে দিল। সেখানে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে গরুটা জীবিত অবস্থায় বাইরে বেরোলো, কিন্তু ততক্ষণে তার শরীর রেড ডায়মন্ডের হয়ে গিয়েছিল। হীরায় মোড়া শরীর নিয়ে গরুটা দৌড়ে তার মালিকের কাছে ফিরে গেল। সেখানে গিয়ে গরুটা কাঁদতে কাঁদতে সব কথা মালিককে বলল, কিন্তু মালিক তার কথা বিশ্বাস করল না। এরপর গরুটা তাকে কিছু হীরা দিতে শুরু করলো, যা দেখে রেডবুল খুব খুশি হলো। কিন্তু কিছুক্ষণ পর যখন গরুটা হীরা দেওয়া বন্ধ করে দিল তখন রেডবুল রেগে গিয়ে তাকে মারধর করে শুধু বাড়ি থেকেই নয় বরং শহর থেকেই বের করে দিল। অসহায় গরুটা দৌড়াতে দৌড়াতে দাদার কাছে গেল এই আশায় যে তিনি হয়তো তাকে সাহায্য করতে পারবেন। গরুটা বেলুন থেকে শুরু করে রেডবুলের নিষ্ঠুরতা পর্যন্ত সব ঘটনা দাদাকে জানালো। দাদা সব শুনে অবাক হয়ে গেলেন এবং কোনো প্রশ্ন ছাড়াই তাকে নিজের কাছে রাখতে রাজি হলেন। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, গরুটা দাদার কাছে আগের চেয়েও বেশি পরিমাণে লাল হীরা দিতে লাগলো। যখন রেডবুল এটা জানতে পারল তখন সে দাদাকে হুমকি দিতে শুরু করলো যে সে গরুটাকে ছিনিয়ে নিয়ে যাবে। দাদা বললেন, যদি তুমি এই গরুটাকে নিয়ে যেতে চাও তবে এর ফয়সালা এই ভিডিওটি যারা দেখছেন তারাই করবেন। আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে হ্যাঁ অথবা না লিখে আপনাদের মতামত জানান এবং আমাদের সাহায্য করুন।